সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে, আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। একদম নবান্ন থেকে কিন্তু আজকের আপডেট। আপনারা জানেন যে এই আবাস যোজনার টাকা যারা প্রায় 11,36,000 প্রাপক রয়েছেন, তারা কিন্তু প্রায় 2.5 বছর যাবৎ অপেক্ষায় ছিলেন যে এই টাকা আসলে আমরা পাবো কি পাবো না। রাজনৈতিক তাল বাহানায় কিন্তু চলছিল। সেই সময়ে কিন্তু আপনারা প্রায় আশায় বাদ দিয়েছিলেন, যখন 2.5 বছর যাবৎ আপনাদের অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের তহবিল থেকে এই আবাস যোজনার টাকা বুঝিয়ে দেওয়া হবে। তখনই কিন্তু আপনাদের একটু আশ্বাস আসলো, যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তাদের আশ্বাস আসলো যে এই টাকা পাওয়া সম্ভব। জানেন আপনারা, 100 দিনের কাজের টাকাও কিন্তু সেন্ট্রাল সরকারের টাকা রাজ্য সরকারের তহবিল থেকে বুঝিয়ে দিয়েছে। তাহলে এই 100 আবাস যোজনার টাকাও কিন্তু বুঝিয়ে দেবে। কিন্তু এখানে প্রশ্ন থাকছে যে এই টাকা কিভাবে বুঝিয়ে দেবে? 100 দিনের টাকা তো বিভিন্নভাবে সার্ভে করে দিয়েছিল। আপনারা যদি সেন্ট্রাল সরকারের পোর্টালে যান, সেখানে এখনো ক্রেডিট দেখাচ্ছে না। সেন্ট্রাল সরকারে ওখানে নন ক্রেডিটেই আছে, অর্থাৎ সেন্ট্রাল সরকার 100 দিনের টাকা এখনো পর্যন্ত দেয়নি, কিন্তু রাজ্য সরকার দিয়েছে। তাহলে এই যে আবাস যোজনার যারা তালিকায় নাম রয়েছে, তাদেরও তো এই সেন্ট্রাল পোর্টালে রাজ্য সরকারের জন্য এখানে কিন্তু রাজ্য সরকার সেই পোর্টালে তাদের সাধারণ মানুষকে টাকা দিতে পারবে না। তাহলে এই যে আবাস যোজনার কি প্রসেসিং রয়েছে, কিভাবে টাকা দিবে, তার জন্য সাধারণ মানুষকে কি কি করতে হবে আজকেই এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানাবো। তাই আমরা আপনাকে বলবো ভিডিওটি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, যারা বিশেষ করে আবাস যোজনা অপেক্ষায় রয়েছেন। এবং নতুন লিস্ট কিন্তু আরো তৈরি হচ্ছে। আপনাদের আরেকটি কথা মনে করিয়ে দেই, একটা নতুন লিস্ট কিন্তু তৈরি হচ্ছে, সেই লিস্টেও কিন্তু এই ঘর দেওয়া হবে। তাই আপনাদের বলবো, যারা ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে প্রত্যেকটি কথাই ইম্পর্টেন্ট কথা হতে চলেছে। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সোজাসুজি টপিকে যাচ্ছি। এবারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আবাস যোজনার টাকা মেটাবে নবান্ন। কবে টাকা ঢুকবে, টাকা পাওয়ার জন্য কি করতে হবে? আপনাদের যেটা বললাম যে 100 দিনের তো সার্ভে হয়েছে, সেই জন্য কাগজপাতি নিয়েছে বিভিন্ন দপ্তর থেকে, তারা বাড়িতে এসে অ্যাকাউন্ট চেক করেছে। কিন্তু এক্ষেত্রে তা কি হবে? এখানে এক্ষেত্রে আপনারা যদি দেখতে যান, আবাস যোজনা নিয়ে ভোটের আগেই মিলল বড়সড় আপডেট। প্রায় 11 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আবাস যোজনার টাকা। এ নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এখানে কিন্তু আমাদের রাজ্য সরকারের কথা বলা হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গেল পোর্টাল। আপনাদের একটু আগে যেটা বললাম যে সেন্ট্রাল সরকারের PMOY এর যে সেন্ট্রাল সরকারের পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু সেন্ট্রাল সরকারই একমাত্র কাজ করতে পারে। এখানে কিন্তু রাজ্য সরকারের একটি পোর্টাল তৈরি করা হলো। এখানে কিন্তু তাই বলছে ইম্পর্টেন্ট বিষয়, আপনারা দেখুন, ভোট মিটলেই তা চালু হবে। আর ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে পোর্টাল, অর্থাৎ তৈরি হয়েছে কিন্তু একটা রাজ্য সরকারের আবাস যোজনার কিন্তু পোর্টাল তৈরি হয়ে গেছে। এবার দেখুন তারপরে কি বলা হয়েছে, আর তারপরে তাতে আবেদন করতে পাবেন সকলে, এমনটা জানানো হয়েছে রাজ্য সরকার সূত্রে। এই পোর্টালে কিন্তু আবেদন করতে পারবে সাধারণ মানুষ, এই কথা এখানে বলা হয়েছে। তারপরে যেটা এখানে বলা হয়েছে, এর আগে 100 দিনের কাজে শ্রমিকদের বেতন চেয়েও আবেদন জানানো হয় কেন্দ্রের কাছে, কিন্তু কেন্দ্র তা দেয়নি। এরপর বলা হয়েছিল যে রাজ্যের কোষাগার থেকেই সেই বেতন দেওয়া হবে, সেই মতোই কাজ করেছে রাজ্য, আমি যেটা বলেছি। আর এবারেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, যদি কেন্দ্রের তরফ থেকে টাকা না মেলে তবে রাজ্যে বাড়ি তৈরির টাকা দেবে উপভোক্তাদের। বস্তুত 2022 সালের ডিসেম্বরের এই সংক্রান্ত একটি ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন। সেখানে বাংলা থেকে আবাস যোজনা 11 লক্ষ গ্রাহকের নাম বাছাই করা হয়। বিভিন্ন এলাকায় পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি গুলিতে দায়িত্ব দেওয়া হয় সমীক্ষা চালিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করার। এরপর কাজ শেষ হয়, সেই হয় চূড়ান্ত তালিকা। এবারে আপনারা জানেন যে আবাস যোজনায় যারা রয়েছেন, যাদের তালিকায় নাম রয়েছে, তারাই কিন্তু ঘর পাচ্ছেন। আবারও যে নতুন করে একটা লিস্ট রয়েছে, তারাও পাচ্ছেন। এবারে যেটা এখানে বলা হয়েছে, সেই তালিকা ধরেই এবার মোট 11 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য। তবে এখানে যেটি বলা হয়েছে, যে লিস্টটি সার্ভে করে ফাইনাল লিস্টের নাম রয়েছে, এখানে দেখুন, আবারও আপনাদের বলছি,
সমীক্ষা চালিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করার এরপর শেষ হয়। অর্থাৎ কি, এই যে সমীক্ষা যে চালানো হয়েছে শহর এবং গ্রামে যে সমীক্ষা চালানো হয়েছে, সেই সমীক্ষাতে কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়েছে। সেই লিস্টেই কিন্তু এবার সেই তালিকায় কিন্তু ঘর পাবে। সেই তালিকা আবাস যোজনার ফাইনাল লিস্টে, PMOY এর ফাইনাল লিস্টেও রয়েছে। যারা ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা ভাববেন না যে আমি পাবো না, তারা অবশ্যই পাবেন এবং অন্যরাও পাবেন। এখানে সেই কথা বলা হয়েছে। সেই তালিকা ধরেই এবার 11 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য। তবে জানানো হয়েছে নতুন করে আরো একবার সমীক্ষা হতে পারে। আমি যেটা বললাম আপনাদের, আরো একবার রাজ্য সরকার যেহেতু টাকা দিবে, রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্ট মিলে দেখবে, সমীক্ষা করে দেখবে, অবশ্যই দেখতে পারে, তাদের অধিকার রয়েছে। কারণ তারপর থেকে 2 বছর কেটে গেছে, এর মাঝে অনেকেরই আর্থিক অবস্থা পরিবর্তন হতে পারে। এবারে দেখা যাচ্ছে কেউ 2 বছর আগে তার কাঁচা বাড়ি ছিল, কুড়ে ঘর ছিল, এখন তার 7 ফিটা বাড়ি হয়েছে। সেটা তো একটু 2 বছরে আপডেট হতেই পারে। সেজন্য আবারও তারা সার্ভে করবে, দেখবে যে সেই জায়গায় তারা আছে কি নেই, সেই লিস্টটা সঠিক আছে কি নেই। আবার যদি সেই দেখা যায় একটা আটটা গন্ডগোল, আবার দুর্নীতি বলে অনেকেই চিৎকার করবে। এবার যেটা বলা হয়েছে, এর মাঝে অনেকেরই আর্থিক অবস্থা পরিবর্তন হতে পারে। এখন ভোট চলাকালীন টাকা দেওয়া শুরু হবে না বলছে। এখানে ভোটের আগে কিন্তু ভোট চলছে, যতদিন 4 তারিখ পর্যন্ত টাকা দিতে পারবে না কোনো সরকারই। কারণ এখন কিন্তু একদম ইলেকশন কমিশনারের হাতে আমাদের দেশের আইন রয়েছে। তবে পোর্টাল তৈরি হয়ে গেছে, ভোট মিললেই চালু হবে তা। এবারে বলছে ভোট মিটলেই কিন্তু একদম ঘপ চালু হয়ে যাবে। আপনাদের জন্য একদম এটা একটা খুশির খবর, জন্য দারুণ সুখবর। যাদের এই টাকার জন্য বাড়ি বানানো আটকে ছিল তাদের জন্য একদম এটা খুবই সুখবর, ভেরি ভেরি গুড নিউজ। বাট এখানে যে কোশ্চেনটি রয়েছে, আপনারা জানেন যে সার্ভে করতে একটু সময় লাগবে। যেহেতু ডিসেম্বরের মাসে প্রথম ধাপায় প্রথম মানে 1 তারিখেই কিন্তু এখানে কিন্তু প্রথম কিস্তির টাকা দিতে চেয়েছে। সেজন্য কিন্তু ইলেকশনের পরেই, ইলেকশন শেষ হতেই কিন্তু এই সার্ভেগুলো বিভিন্নভাবে করা হবে, এটাই কিন্তু বলেছেন রাজ্য সরকারের তরফ থেকে। বন্ধুরা, আপনাদের শুধু ইলেকশনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনাদের পুরো শক্তি দিয়ে ইলেকশনে লড়তে হবে যাতে আপনারা টাকা পান। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা অপেক্ষায় ছিলেন তারা কিন্তু তাদের জন্য একটা বিশাল সুখবর পেয়ে গেলেন, একদম সম্পূর্ণ আপডেট পেয়ে গেলেন।